জানেন কি ফেরেশতারা কি ধরনের বিস্ময়কর কাজ করে থাকেন? বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের নেক্সট রিপোর্টে। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করার আগেই ফেরেশতাদের নূর থেকে সৃষ্টি করেছেন। তাদের বাসস্থান আসমানে। নিজস্ব জগতে তাদের আকার আকৃতি আছে, তবে মানুষের কাছে তাদের প্রকাশ্য কোনো রূপ বা আকৃতি নেই। ফেরেশতারা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন সময়ে নবী ও রাসূলদের কাছে বিভিন্ন বার্তা পৌঁছে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াশূন্য অগ্নিশিখা থেকে, এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে ওই বস্তু থেকে যে সম্পর্কে তোমাদের বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের পালক বিশিষ্ট ডানা দান করেছেন, যার মাধ্যমে অনায়াসে তারা যেখানে সেখানে বিচরণ করতে পারেন। আল্লাহ তাআলা বলেন, সকল প্রশংসা আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহরই, যিনি প্রতিনিধি হিসেবে প্রেরণ করেন ফেরেশতাদের, যারা 2 2, 3 3 বা 4 4 ডানা বিশিষ্ট। তিনি সৃষ্টিতে যা ইচ্ছা বৃদ্ধি করেন। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ ফেরেশতাদের এমন ভাবে সৃষ্টি করেছেন যে তাদের কোনো আহার, তন্দ্রা, নিদ্রার প্রয়োজন হয় না। তারা সর্বদাই আল্লাহর ইবাদতে লিপ্ত থাকেন। ফেরেশতাদের আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়েছেন যে তারা যখন যে রূপ ধারণ করতে চায় তা ধারণ করতে পারেন। তারা কখনো বিরক্ত কিংবা ক্লান্তি বোধ করেন না। আল্লাহ তাআলা বলেন, তারা দিন রাত তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তারা ক্লান্তও হয় না। ফেরেশতারা সর্বদা আল্লাহর অনুগত থাকেন। আল্লাহ তাআলা তাদের যখন যা বলেন তাই করেন, কোনো ধরনের অবাধ্যতায় লিপ্ত হন না। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তা অমান্য করে না যা আল্লাহ তাদের আদেশ করেন। তারা যা করতে আদেশপ্রাপ্ত হয় তাই করে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। আল্লাহ ফেরেশতাদের এক এক দলকে এক এক কাজে নিয়োজিত করেছেন। তিনি ফেরেশতাদের মধ্যে কারো কারো নাম ও কর্ম সম্পর্কে আমাদের জানিয়েছেন, আর অবশিষ্টদের সম্পর্কে কেবল আল্লাহ তাআলাই জানেন। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি।